ওই যে ওইটা হচ্ছে মিস্টার বিস্টের আইল্যান্ড। অসাধারণ, এটা খুব ইনসেইন হতে যাচ্ছে। আমরা এই আইল্যান্ডে কয়েকদিন থাকবো আর এখানে কেউ হেল্প করার মতো আমাদের নেই। আর আমি এখানে এসেছি একমাত্র মিস্টার বিস্টের জন্য, কারণ সে আমাকে গতকাল একটা জিনিস বলেছে। আমার আইল্যান্ডে একটা খাজানা লুকানো আছে, হয়তো আমি লুকিয়েছি অথবা না, বাট একটা খাজানা আছে। ম্যাথিউ, অল দ্য বেস্ট। হোয়াট? গুপ্তধন মিস্টার বিস্টের আইল্যান্ডে? আমি তো এটা খুঁজেই বের করবো। আর যেহেতু এটা মিস্টার বিস্টের আইল্যান্ড, এখানে অনেক কিছু এক্সপ্লোর করার মতন আছে, যেমন এই শুকরগুলা, অনেকগুলা গুহা এবং সোনার খনি। তো আমাদের ট্রেজারটা খোঁজা শুরু করতে হবে। খুব ক্রেজি। আর এখানে সিশেল আছে, ক্র্যাব আছে এবং অন্যান্য জিনিস খোঁজার জন্য আমি অনেক এক্সাইটেড। মনে হচ্ছে যুদ্ধে আসছি। যখন আমরা জঙ্গলে ছিলাম তখন আমরা অনেক শব্দ শুনতে পাচ্ছিলাম, তুমি কি শুনেছো? ওখান থেকে শব্দ এসেছে। এটা আসলে একটা জঙ্গল পুরো। এটা খুব অদ্ভুত যে আমরাই একমাত্র এই আইল্যান্ডের ভিতরে। আমরা কিন্তু এসবের জন্য যোগ্য ব্যক্তি না। এই গাছের টেপ লাগানো। এই যে আরেকটা গাছে টেপ লাগানো, এটা মনে হয় ট্রেজারের সাথে সম্পৃক্ত। ওয়েট, এখানে একটা রাস্তা আর ওইখানে একটা রাস্তা। কোন দিকে যাব আমরা এখন? চলো ডান দিকে যাই। দেখো অসাধারণ ভিউ। মিস্টার বিস্ট, তোমার আইল্যান্ড চমৎকার। Wow! কত সুন্দর এটা। এই দৃশ্যটা দেখো। আমাদের আরো এক্সপ্লোর করতে হবে। আর এই আইল্যান্ডটা এত বড় আমরা চিন্তাও করি নাই সেটা। পিপাসা লেগে গেছে। ব্রায়ান আমাদের জন্য এখন ডাব পারবে। আমি পেরে ফেলেছি। ব্রায়ান আমাদের আরো লাগবে। 30 মিনিট পর আমরা ডাব ভাঙতে পেরেছি অবশেষে। এটা অনেক পরিষ্কার মনে হচ্ছে। আমি কিছু খাবো এখান থেকে। Cheers! Cheers! জঘন্য টেস্ট। আমার এটা ভালো লেগেছে। আমার মনে হয় সার্ভাইভ করতে তো পারবো। যেহেতু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো আমরা আইল্যান্ডের এই পাশটুকু আমরা এখন দেখবো। দেখো এই শেল্টারটা ক্রিস বানিয়েছিল মিস্টার ভিডিওতে, কিন্তু আমাদের নিজেদের তাবু বানাতে হবে এখন। ওই যে আগুনের স্তূপ, আগুন ধরানো হয়েছে। খাজানাটা মনে হয় এখানেই লুকানো আছে। গুপ্তধনটা খুঁজে বের করা ভালোই কঠিন হবে মনে হচ্ছে। এই আইল্যান্ডটা এত বড়, গুপ্তধন খুঁজে আগে আমাদের আরো অনেক কিছু খুঁজতে হবে, যেমন মিস্টার বিস্টের পিগ এবং সিক্রেট গুহা। তো আমি এই মুহূর্তে ক্রিসের হাউসে বসে আছি এবং চিল করতেছি। আর এই কাকড়াটা দেখো কিভাবে যাচ্ছে। তো আমাদের এই আইল্যান্ডে প্রথম বন্ধু পাওয়ার পর আমরা ডিসাইড করলাম আরো এক্সপ্লোর করব। আমরা এই আইল্যান্ডে পুরোটা ঘুরবো এবং খুঁজে বের করব পিগস, গুহা এবং ট্রেজার। ভয়ানক অবস্থা, একদম কাদা ভরা একদম। ও দেখো, এটা মনে হয় ফসিলাইজড ফিশ। এটা খুবই সুন্দর। এটা কি টাইপ ফিশ হতে পারে? মাথায় একটা হর্ন আছে। এটা অনেকটা ডাইনোসরের মতো লাগতেছে না বলো? কোরালের একটা বড় অংশ পেয়েছি, দেখেছো কত সুন্দর। যেহেতু এখন অনেক জোয়ার চলছে, তাই আমরা গুহাটা দেখতে পারবো না আসলে। তো আমাদের কালকে আসতে হবে এটা দেখতে। পানি দিয়ে পুরাই ঢেকে গিয়েছে আসলে। আচ্ছা, গুপ্তধনের ভিতরে আসলে কি থাকতে পারে? আরেকটা কথা, যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমরা মিস্টার বিস্টের ট্রেজার থেকে কিছু না কিছু দিব এবং $1000 দিব সাথে। এর আগে ভিডিওটা লাইক দিয়ে ফেলো। আমরা প্রতি সপ্তাহে একজন র্যান্ডম মানুষকে $1000 দিয়ে থাকি এইভাবে। এই তুমি যেহেতু সাবস্ক্রাইব করেছো, তাই তুমি পাচ্ছ $1000। না চলতেন বাবা, আমি 1000 টাকা জিতে গেছি। সবাই সাবস্ক্রাইব করো 1000 টাকা পাওয়ার অনেকক্ষণ জন্য। খোঁজাখুঁজির পর আমি এবং আমার বন্ধুরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে এবং ঘামাচ্ছি, তাই আমরা ভাবলাম একটা তাবু বানাবো। সূর্য খুব তাড়াতাড়ি অস্ত যাবে, কিন্তু এখানে অনেক গরম লাগছে আমার এখনো। আমি অনেক বেশি ঘামাচ্ছি একদম। আমার আরো ডাব খেতে মন চাচ্ছে এখন। আমিও। ব্রায়ান, এখন তাবু বানানো যাক। আলো করে বানাতে হবে। হ্যাঁ চলো করা যায়। এই কাঠটা পুরাই পচে গিয়েছে আর এই গাছ তো একদম মরেই গিয়েছে একবারে। তাবু বানানোর প্রথম স্টেপ হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল কালেক্ট করতে হবে আগে। তো কিছু কাঠি এবং পাতা সংগ্রহ করা যাক। তো আমরা আলাদাভাবে সবাই খোঁজাখুঁজি করছি যাতে আমরা অনেক রিসোর্স কালেক্ট করতে পারি। তবে আমরা গাছ কাটবো না, যা আমরা কুড়িয়ে পাবো সেগুলো থেকে আমরা কোনো না কোনো ভাবে তাবু বানিয়ে ফেলবো। এই যে কাঠ, তো আমাদের কাছে অনেক ম্যাটেরিয়াল এসে পড়েছে। এখন আমাদেরকে ক্রিসের হাউসটাকে পুনর্নির্মাণ করতে হবে। চলো এখন আমরা তাবু বানানোতে লেগে যাই। তো প্রথম থেকে তাবু না বানিয়ে আমরা আসলে ক্রিস যে তাবুটা বানিয়েছিল সেটাকে আমরা কোনো না কোনো ভাবে আবার বানাবো। আমাকে দিয়ে সব টানাটানি করাচ্ছে। তুমি আসলে কি করছো? ছাদ বানাচ্ছি। এই ছেলেটা পাতা ব্যবহার করছে দড়ি হিসেবে। আমি গিট দেওয়ার চেষ্টা করছি আসলে। দড়িটা ছিঁড়ে গেছে। আমরা ছাদের উপর যত বেশি লাঠি ব্যবহার করব তত বেশি স্ট্রং হবে ছাদটা। তো এটা হবে কেন্দ্র, যা ধরে রাখতে সাহায্য করবে। আমরা আরো কিছু দড়ি আসলে খুঁজে পেয়েছি এবং ওগুলো দ্বারা বাঁধার চেষ্টা করছি যাতে এটা শক্তভাবে আটকে থাকে। যেহেতু আমরা দেয়াল তৈরি করে ফেলেছি, তাই আমাদের পাতা দিয়ে ছাদ ঢেকে দিতে হবে। যেহেতু ছাদ তৈরি হয়ে গেছে, তাই আমরা এই পাতা দিয়ে আরো দেয়াল তৈরি করব। এখন এই চারপাশে ঘিরে দিব একদম দেয়াল দিয়ে। আমাদের তাবু অবশেষে তৈরি হয়ে গিয়েছে। আমাদের এখানে সিশেল দিয়ে পথ তৈরি করা হয়েছে এবং সাথে রয়েছে সুন্দর একটা বিচ। আর এটা আমাদের দরজা। এটা আসলে অনেক কুল। ভিউটা দেখো কত সুন্দর। এখানে আমরা তো ঘুমাবো। আমাদের তাবু তো আমরা বানিয়ে ফেলেছি। এখন আমাদের দরকার হচ্ছে আগুন ধরানো। সহমত। ওখানে মিস্টার বিস্টের আগুন ধরানোর জায়গা রয়েছে আর আমরা ওটা চেক করবো এখন। প্রথমত এটা বালি দিয়ে ভর্তি, দ্বিতীয়ত এটা এত দূরে তৈরি করা হয়েছে কেন? তাবু থেকে অনেক দূরে। কি একটা অবস্থা! আমার কোনো আইডিয়া নেই এটা কাজ করবে আমার না। মনে হয় না আমরা এটা ইউজ করতে পারবো। সো আমাদের নতুন একটা বানাতে হবে তাবুর খুব কাছে, যাতে আমাদের গরম লাগে। আমরা মনে হয় শীতে মরে যাবো। শুরু করা যাক। যেহেতু আমরা মিস্টার বিস্টের ফায়ার প্লেসটা ইউজ করতে পারবো না, সেহেতু আমাকে নতুন করে বানাতে হচ্ছে। এজন্য আমি গর্ত করছি নতুন করে, যাতে আমরা রাতের বেলা গরম থাকতে পারি।
খাবারের কথা কেন বলছি না, কারণ আমাদের কাছে খাবার নেই কোনো রান্না করার মতো। এই আপনি যদি আমাদের এই সার্ভাইভাল চ্যালেঞ্জ ভিডিওগুলো পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটাতে কাইন্ডলি লাইক দিয়ে দেন, তাহলে আমরা আরো গ্রো করতে পারবো। এছাড়াও আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। এখন আমি আগুন ধরানোর চেষ্টা করব, এই পাথর ঘষে আগুন ধরবে, দেখো। আমি আসলে জানি না কিভাবে আগুন ধরাতে হয়, আমার কোনো আইডিয়াই নাই। তো আমি একটা সার্ভাইভালের একটা সিরিজে দেখেছিলাম যে দুটা লাঠি নিয়ে জোড়াতালি দিয়ে একটা ঘষাঘষি করতে হবে, তাহলে আগুন ধরে যাবে। এখন এটাই আমরা ট্রাই মনে হচ্ছে না হবে। হ্যাঁ হতে পারে। তো আমি এটাকে জাস্ট ঘষাঘষি করব, কিন্তু মনে হচ্ছে না হচ্ছে এটা। আমি ভাবলাম তুমি আরো পারো এটা। মানে একবার তো করেছিলাম। এটা খুব ভয়ানক হতে যাচ্ছে আর খুব অন্ধকার হয়ে আসতেছে। এখন আমি কি করব বুঝতেই পারতেছি না। আমরা তুমি কি কখনো আগুন ধরিয়েছো আসলে? না। সেম নাই। মনে হচ্ছে আমরা আগুন ধরাতেই পারবো না মনে হয়। ব্রায়ান আগুন কি ধরেছে? কি মনে হচ্ছে তোমার? এটা গরম হচ্ছে, আমার মনে হয় চালিয়ে যেতে থাকলে আগুন ধরে যেতে পারে। এটা বন্ধু হচ্ছে, আগুন এটা মনে হয় হচ্ছে। ধরে গিয়েছে, চালাতে থাকো এটা। আরে ফু দিয়ে নিভাচ্ছ কেন? না আমি জাস্ট স্প্রেড করার চেষ্টা করছি। আমাদের কি আরো কাঠ লাগবে? হ্যাঁ আমাদের আরো লাগবে। ব্রায়ান তুমি করে ফেলেছো। শায়ান আরো কাঠ নিয়ে এসো, লাগবে আরো কাঠ। হ্যাঁ আমি আনছি এই নাও এই নাও। এটা তো কাঠ ছিল না, এটা তো স্ট্র ছিল। এটা কি ভালো না খারাপ? কি হবে? ভালোই যাবে মনে হচ্ছে আজকে। জাস্ট আরো কিছু কাঠ লাগবে। তুমি আমাদের ঘর থেকে কেন কাঠ নিচ্ছ? এটা হ্যাঁ extra ছিল, আর আমি তো জঙ্গলে অন্ধকারে ঘুরবো না, তাই আচ্ছা না? ঠিক আছে ব্রায়ান, আমি তোমার দ্বারা খুবই ইমপ্রেসড। যতটা না আমি ভেবেছি তার থেকে অনেক বেশি কষ্টের ছিল এটা, বাট ভাগ্যক্রমে আমাদের ভুট্টুটা অ্যাটাক করতে পারবে না। আজকের দিনটা খুবই এক্সস্টেড ছিল এবং আমরা খুবই টায়ার্ড হয়ে গেছি এবং কালকে আমাদের সকালে উঠে গুহা খুঁজতে হবে। এছাড়াও শুকর এবং ট্রেজার তো খুঁজতেই হবে, তাই না? তো এখন আমরা একটু ঘুমাতে যাই, কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। এটা পরের দিনের সকাল, খুব বাজেভাবে ঘুমিয়েছি এবং আমাদের আজকের দিনটা আবার শুরু করতে হবে। তো আজকে আর একটা সুন্দরতম দিন এবং প্রাকৃতিক দৃশ্য দেখে ঘুম থেকে ওঠাটা একটা বড় ব্যাপার। বর্তমানে আমরা মিস্টার বিস্টের আইল্যান্ডে আছি এবং এখনো আমরা শুকর এবং ট্রেজার খুঁজে পাই না। ব্রায়ান এমন করছে আজকে যেহেতু ভাটার সময়, এজন্য আমরা এখন গুহার দিকে যাব। ওই যে ওইখানে আমরা মিস্টার বিস্টের গুহাতে পৌঁছে গিয়েছি, কিন্তু এটা অনেক ছোট, এটার ভিতর দিয়ে কিভাবে যাব বুঝতেই পারছি না। এটা খুবই এই ব্রায়ান ছোট। তুমি ওইখানে থাকা অবস্থায় দেখো তো কোনো শুকর পাও না? জোয়ার খুব তাড়াতাড়ি চলে আসছে, পানি অনেক তাড়াতাড়ি চলে আসছে। আমি এখন এই পাথরের উপর দাঁড়িয়ে আছি আর ব্রায়ান রয়েছে এই পাথরের ভিতরে। তো আমরা এখন এই লিস্টের থেকে আমাদের মিস্টার বিস্ট কেভটাকে বাদ দিতে পারি, কারণ আমরা এখন আরো সামনের দিকে আগাতে হবে এবং অন্যান্য জিনিস খুঁজতে হবে, বিশেষ করে ট্রেজারটা। অন্যান্য জিনিসও দেখতে হবে। যেহেতু আমি মিস্টার বিস্টের আইল্যান্ডে আছি, সেহেতু আমার বন্ধু মিস্টার বিস্টের নাম মেনশন করতে হবে, কারণ তারা 100 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ করতে যাচ্ছে। তো 100 মিলিয়নে পৌঁছাতে আমিও তাদের সাহায্য করব। আর আমরা তো আমাদের ভিডিওতে প্রথমেই বলেছি যে যারা প্রতি সপ্তাহে মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকেও সাবস্ক্রাইব করবে, তাদেরকে আমরা 1000 টাকার মতো প্রতি সপ্তাহে দিব। এই তাড়াতাড়ি এসো, এই দেখেছো পিক্স পেয়ে গিয়েছি আমরা। দেখো তাড়াতাড়ি। আমরা মিস্টার বিস্টের আইল্যান্ডের মাঝে রয়েছি এবং একটা শুকর দেখতে পেয়েছি মাত্র। আমার এটা বিশ্বাস হচ্ছে না যে একটা আইল্যান্ডের মধ্যে একটা শুকর দেখতে পাচ্ছি আমরা। শায়ান দেখো ওটা সাঁতার কাটছে। কোথায়? ওটা তো অনেক দূরে। আমি অনেকক্ষণ ধরে এই শুকরটাকে ফলো করছি এবং এটি সাঁতার কেটেই যাচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা আমার লাইফে আমি কখনো দেখি নাই। যেহেতু আমরা সাকসেসফুলি মিস্টার বিস্টের বন্য শুকর পেয়ে গিয়েছি, তাহলে এখন আমাদের সময় মিস্টার বিস্টের ট্রেজার খুঁজে বের করার। তোমার কি মনে হয় বন্ধু? সে অলরেডি খুঁজছে। শায়ান আর ব্রায়ান আমাদের আলাদা হয়ে যেতে হবে। তোমরা এই জায়গাটা দেখো যেখানে মিস্টার বিস্ট শেল্টার তৈরি করেছিল এবং আগুন লাগিয়েছিল। আমার মনে হচ্ছে এই মাটির মধ্যেই হবে। তারপরেও আমি এখন ওই জায়গায় দেখে আসি। তো আমি এই মুহূর্তে মিস্টার বিস্টের জঙ্গলে ঢুকতেছি এবং চেষ্টা করতেছি যে খোঁজার ট্রেজারটা আসলে কোথায় রেখেছে লুকিয়ে। এটা অনেকটা কঠিন হবে কারণ এটা 3টা ফুটবল মাঠের সমান। যখন আমি জঙ্গলে খুঁজছিলাম তখন শায়ান এবং ব্রায়ান মাটি খোঁড়াখুড়ি করছিল। এখানে এত পোকামাকড়। খাজানাটা পেয়ে গেলে সব কষ্ট মাফ। আশা করি এই গাছগুলো বিষাক্ত না, কারণ মিস্টার বিস্ট আমাকে এই ব্যাপারে কিছুই বলে নাই। আমি যদি মিস্টার বিস্ট হতাম তাহলে আমি খাজানাটা কোথায় লুকাতাম বুঝতে পারতেছি না। আমি ঝোপঝাড়ের মাঝে আছি এবং আশা করি ক্লু পেয়ে যাবো, কারণ ক্লু খোঁজার জন্য অনেক চেষ্টা করছি। এখন জাস্ট পেয়ে গেলেই হয়। আমি খাজানা পাইনি, তবে আমি ছোট ডিম পেয়েছি একটা। দেখো এটা খুবই বাজে, আমার গেঞ্জি ছিঁড়ে গিয়েছে একদম। তো আমি মিস্টার বিস্টের পথ পাড়ি দিয়েছি এবং আমি জঙ্গলের মাঝখানে রয়েছে এবং আমার কোনো ক্লু নাই যে কোথায় যেতে হবে। তো আমি র্যান্ডমলি হাঁটছি এবং আশা করছি পথ খুঁজে পাবো। আমি কিসে জানি বাড়ি হ্যাঁ দিয়েছি। কি জানি শুনেছো শুনেছি। তুমি এটা? তুমি মজা করতেছো তাই না? কি জিনিস এটা? কি জিনিস দেখি? এটা শুধু একটা তো পাথর। আমরা যখন প্রথম জঙ্গলে এসেছিলাম তখন আমরা কিছু গাছ দেখেছিলাম যেগুলোর মধ্যে আসলে টেপ লাগানো ছিল, খেয়াল আছে? আমার কেন জানি মনে হচ্ছে ওগুলা হিন্ট ছিল কোনো। মিস্টার বিস্ট খুব ভালোভাবে খাজানাটা লুকিয়েছে। একা একা জঙ্গলের ভিতর ঘোরাফেরা করাটা অনেকটা ভয়ানক ব্যাপার, কারণ মনে হচ্ছে যে কে না কে ফলো করছে আমাকে। ওখানে হতে পারে নাকি এখানে হতে পারে, কি যে করব বুঝতেই পারছি না। খাজানাটা জঙ্গলের যে কোনো জায়গায় হতে পারে, এত বড় জঙ্গল কোথায় যে খুঁজবো বুঝতেই পারছি না। এখন কি যে করব।
আমরা কি সারাদিন ধরে এখন গর্ত করতে থাকবো? হ্যাঁ বলো। হ্যাঁ আমার তো তাই মনে হয়। খাজানার ভিতরে ভালো কিছু থাকা তো আমি এই উচিত। গাছগুলোর কাছে চলে এসেছি যেগুলোর মধ্যে টেপ লাগানো ছিল এবং এখানে 3টা গাছ রয়েছে। এগুলো হয়তো বা ক্লু যেখানে আমরা ট্রেজার পাবো। এই গাছগুলো একটা ত্রিভুজ আকৃতিতে রয়েছে, সো আমার মনে হচ্ছে যে এইটা মাঝখানে হতে পারে, এখানে কোথাও এক জায়গায় রয়ে গেছে এখানে। আমি আইল্যান্ডের অন্য সাইড দেখবো এখন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে অনেক পাথর হবে। আমি এই পাতাগুলা সরিয়ে সরিয়ে দেখছি এবং আমাকে খুব ভালো করে দেখতে হবে যে এই পাথরগুলোর নিচে কিছু আছে কিনা। তাই আমি পাথরগুলা উঠিয়ে দেখবো এবং এর নিচে দেখবো। আমি 15 বারের মতো এই জঙ্গলে হারিয়ে গিয়েছি খাজানা খুঁজতে গিয়ে। হ্যাঁ ওটা কি? নেভার মাইন্ড, গাছের পাতা এটা। আমি খুব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখছি। আমার মনে হয় আমি অনেক ক্লান্ত ফিল করছি কারণ আমার মাইন্ড একদম কন্ট্রোলের বাইরে চলে Oh my যাচ্ছে। God, আমি আরেকটা গুহা পেয়ে গিয়েছি। এখন এই গুহার ভিতর হবে নাকি? কি মনে হয় তোমার? তো আমি এখনো গাছের এই ত্রিভুজের মধ্যেই রয়েছে এবং এখন কষ্ট করে খোঁজার চেষ্টা করছি কিন্তু এখনো পাচ্ছি না। ভাই এত খোঁজাখুঁজি করতেছি কিন্তু একটা জিনিসও পাচ্ছি না, কেমনটা লাগে। তো আমি ঝুঁকে দেখার চেষ্টা করছি যাতে আমি ভালো কিছু খুঁজে পাই কিনা। পানি পিপাসাও লাগছে আমার এখন, কি অবস্থা। আমরা অনেক গর্ত করে ফেলেছি এবং আশেপাশে তাকালে দেখবেন যে এত এত গর্ত যে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপরেও কি জানি হিট করেছে দেখে আরেকটা পাথর। আমার ভাগ্যটাই খারাপ, আজকে সারাদিন খালি খোঁড়ার পর খালি পাথরই পাচ্ছি। মেজাজটা গেছে গরম হয় একদম। ওটা কি হ্যাঁ পেয়ে গিয়েছি মনে হচ্ছে, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি। দেখি ও মাই গড এটা খাজানাটা। ও মাই গড আমি পেয়ে গেছি। ভিতরে কি আছে দেখি তো। বালি এবং একটা কাগজ। কি লেখা কাগজে? কংগ্রাচুলেশনস, নাও সাবস্ক্রাইব টু মিস্টার বিস্ট। কি আর কিছু নাই? আয় হায় কি বলে, আয় হায় কি আর কিছু পাইতেছি না। আমি খোঁজার চেষ্টা করছি যে আশেপাশে আর কিছু আছে কিনা, নাকি এটাই ট্রেজারের মধ্যে ছিল। আয় হায় জাস্ট লেখা কংগ্রাচুলেশনস মিস্টার বিস্ট। আয় হায়, যারা ভিডিওটা দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করেন মিস্টার বিস্টকে এবং আমাকেও সাবস্ক্রাইব করেন। ভিডিওটাতে একটা লাইক দেন এবং দেখা হবে পরের ভিডিওতে। বাই।